করতেছিলাম চ্যাপ্টার 2 হচ্ছে crafting strategy and identification of opportunity and threats. So last class we covered 3 learning outcomes. In chapter we have total 6 learning outcomes. So among 6 we covered 3. So আজকে আমরা লাস্ট যে তিনটা লার্নিং আউটকাম ওইটা কভার করব। ক্লাসে যদি কোনো কিছু বুঝতে পারার সমস্যা হয় কথা বলবেন, কি সমস্যা ইয়ে করবেন। আর কারো যদি মোবাইলে ফোন আসে, ফোন বাইরে যে রিসিভ করবেন, ক্লাসের মধ্যে রিসিভ করবেন না। অবস্ট্রাকটিভ ডিস্টারবেন্স হয় ক্লাসে। ওকে, সো আমাদের আজকে শুরু হবে লার্নিং আউটকাম 4 থেকে। নেক্সট ক্লাসে মানে নেক্সট কুইজে আমাদের কুইজ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর উপরে। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টিআরপি তে আপলোড করা আছে। কুইজটা হবে এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই তিন রকমের জিনিস থাকবে। টোটাল 10 মার্কসের एग्जाम হবে। ক্লাসে? Yes, obviously. That's not good. You are not online class, right? No, it will. No, it will be in the class. Okay. So let's start. আর একটা জিনিস হলো আপনাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন গুলি অলরেডি ইয়ে করা হয়েছে, গ্রুপে দেয়া আছে এবং ইআরপি তেও দেয়া আছে। সো অ্যাসাইনমেন্টের লাস্ট সাবমিশন ডেট হইল 20th মে। প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের লাস্ট সাবমিশন ডেট হইল 25th মে। আপনি যে ভিডিওটা করবেন ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, ক্লাসে হোক বা বাইরে হোক কোনো সমস্যা নাই। জাস্ট স্ক্রিনে আপনার স্লাইড থাকতে হবে আর আপনি সামনে থাকতে হবে, আর একটা মোবাইল দিয়ে রেকর্ড করবেন। সে যেখানেই হোক, আই হ্যাভ নো প্রবলেম, যে কোনো জায়গায় আপনি করে আপনি দেন। ওকে, আর অ্যাসাইনমেন্টটার হার্ড কপি দিবেন, ঠিক আছে? আমি একটা গুগল লিংক শেয়ার দিব। আপনি গ্রুপে নাই আমাদের? আপনি গ্রুপে আছেন না? ওকে, অ্যাড করুন। আপনি গ্রুপে নাই? গ্রুপে আছি, আপনি অ্যাড করতে পারেন। স্যার সিআর থেকে নিয়ে গেছি। ওকে, সমস্যা নেই। আপনি আমাকে নক দেন। এদিকে আসুন। এদিকে মানে আমার হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে গ্রুপ অ্যাড করাচ্ছি। এখনই লাগবে না, আপনি জানো বসে পড়েন, সমস্যা নেই। ওকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে গ্রুপ অ্যাড করাচ্ছি। ওকে, লেটস স্টার্ট। আজকে আমাদের লার্নিং আউটকাম 4 হচ্ছে হাউ টু ডিফাইন অ্যান ইন্ডাস্ট্রি, কি এলিমেন্টস ইন ডিফাইনিং অ্যান ইন্ডাস্ট্রি। সো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রি কথাটার অর্থ কি? How to define an industry? কিভাবে আপনি এইবারে সব কিছু স্যার এই ইন্ডাস্ট্রি বিভিন্ন শিল্প মিলিত স্যার। সাপোজ সিমেন্ট ইন্ডাস্ট্রি, গার্মেন্টস যারা কাপড় বানায়, যে ইন্ডাস্ট্রিগুলি কাপড় বানায় তাদেরকে কি বলে? স্যার এটাও একটা ইন্ডাস্ট্রি অংশ। কি বলে সেটাকে? কি ইন্ডাস্ট্রি? অ্যাপারেল ইন্ডাস্ট্রি। অ্যাপারেল। যারা গাড়ি বানায় তাদেরকে কি বলে? অটোমোবাইল ইন্ডাস্ট্রি। যারা ইভেন্ট নিয়ে কাজ করে, প্রোগ্রাম নিয়ে কাজ করে, বিয়ে শাদী, তাই বলে ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি। তার মানে যেটা অ্যাপারেল ইন্ডাস্ট্রি, তারা জামা কাপড় বানায়, শার্ট, টি শার্ট, গ্লাভস, মোজা, হোয়াট এভার ইট ইজ, হ্যান্ডকারচিফ, রুমাল, তারা they do manufacture things which are related to clothing, কাপড় রিলেটেড। এই জন্য they are apparel industry। যারা ইভেন্টস নিয়ে কাজ করতেছে, প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে, they are called event management industry। কারণ কি? they are working with event related things।
যারা গাড়ি নিয়ে কাজ করতেছে, গাড়ি বানাচ্ছে বা গাড়ি সেল করতেছে, তাদেরকে বলা হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এখানে কমনটা কি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি সবাই অটোমোবাইল নিয়ে কাজ করে। তারা তাদের নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে তারা একটা নির্দিষ্ট মার্কেটে কাজ করে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যে আছে সে তো আর স্বপ্ন তো যে বলে না টেক মাই কার, আমার গাড়ি কিনে, সে তার ইন্ডাস্ট্রি অটোমোবাইল, সে গাড়ি বানায়, গাড়ি বেচে। যে কাপড় বানাচ্ছে অ্যাপারেল ইন্ডাস্ট্রি, সে তো আর জব বানাবে না, সে তো আর মোবাইল বানাবে না। তার কি, সে সেম একটা স্পেসিফিক মার্কেট নিয়ে কাজ করতেছে, যেটা কাপড় নিয়ে কাজ করে, ক্লোদিং নিয়ে কাজ করে, এবং তার প্রোডাক্টটাও ক্লোদিং রিলেটেড, সার্ভিসটাও রিলেটেড টু ক্লোদিং। So an industry is a group of companies or organizations that produce similar products or offer similar service and operate within a same market. So an industry is a group of companies or organizations that produce similar product. যারা similar product বানায়, apparel industry যারা আছেন তারা similar product, clothing related জিনিস বানায়, or offer similar service. Automobile industry, they offer key automobile related things. At a university, education industry, University of Scholars, North South, Independent University, তারা কি অফার করে? They offer service related to education, তাই তো? So বুঝতে পারতেছেন? So an industry is a group of companies or organizations that produce similar products or offer similar services and operate within a same market. That is industry. So what are the key elements in defining an industry? একটা ইন্ডাস্ট্রিকে ডিফাইন করার জন্য কি এলিমেন্ট, what are the main things, বা what are the main points to define an industry? প্রথম হচ্ছে, আমরা জাস্ট নাও স্টার্ট করছি, we started with the thing what is industry. So industry কি, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। So আমরা এখন করতেছি what are the key elements in defining an industry. ইন্ডাস্ট্রিকে ডিফাইন করার জন্য মেইন পয়েন্টগুলি কি? Key elements in defining an industry. Number one হচ্ছে product or service type. So product and service type বোঝাচ্ছে কি, what is being produced and or offered. কি বানানো হয় এবং কি অফার করা হয়। যেটা বানানো হয় সেটাই তো অফার করা হবে, এর বাইরে কিছু অফার করা হবে। সাপোজ এক্সাম্পল বলবো, অটোমোবাইলস ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি। অটোমোবাইল ইন্ডাস্ট্রি কি বানায়? গাড়ি পার্টস। ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি বানায়? ওষুধ। খালি ওষুধ পাতো না, ওষুধের কেমিক্যালস, ইনগ্রেডিয়েন্টস, সব। আচ্ছা, স্মেলটা, যে স্মেল, ভাইরাস, অ্যান্টিভাইরাস। ইয়েস। সফটওয়্যার ইন্ডাস্ট্রি কি বানায়? সো মেইন কোরে থাকে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি কি বানায়? সফটওয়্যার বানায়, আইটি টুলস বানায়। এখন সফটওয়্যার অনেক রকম হতে পারে। অ্যাটেন্ডেন্স সফটওয়্যার হতে পারে, ধরেন ইআরপি সফটওয়্যার হতে পারে, এখন কেপিএস সফটওয়্যার হতে পারে, ডেথ সফটওয়্যার হতে পারে, যেখানে ডেথ অ্যানালিস্ট করা হয়, মানুষ কখন মারা যাচ্ছে, কোন এলাকার লোক মারা যাচ্ছে। সো এই ইন্ডাস্ট্রিগুলি যে প্রোডাক্টটা বানায়, এই প্রোডাক্টটাই তারা অফার করে। সো অটোমোবাইল ইন্ডাস্ট্রি অটোমোবাইল রিলেটেড প্রোডাক্ট বানায়, গাড়ি বানায়, এবং দে অফার ইট টু কাস্টমার্স। সো এখানে তাদের যদি চিন্তা করি অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আমি চিন্তা করি একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির একটা নাম হবে বাংলাদেশে পালকি। সাপোজ পালকির নাম শুনে নাই? অটোমোবাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশে গাড়ি নিজেরা বানায়। প্রগতি ছিল না স্যার আগে? প্রগতি, সরি, প্রগতি ছিল সব অনেকে এবং অনেক পুরোনো কোম্পানি। আপনি পালকি তো চিনে না, ধরেন আমরা চিন্তা করি আইল্যাক্স গাড়ি এগুলো বানানো। স্যার গাড়ি তো টোটাল ম্যানুফ্যাকচার করে না, অ্যাসেম্বল করে না। ম্যানুফ্যাকচার
ওরা বলে, এখন ভিতরের খবর তো জানি না ম্যানুফ্যাকচার করে না এক্সপোর্ট করে, ওরা বলে যে ওরা ম্যানুফ্যাকচার করে। আচ্ছা, বাংলাদেশে একটা ব্র্যান্ড হচ্ছে, ধরেন আমি চিন্তা করলাম মারুতি সুজুকি, মারুতি সুজুকি যে বাংলাদেশি ব্র্যান্ড, তারা বাংলাদেশে বানায় ধরলাম। সো মারুতি সুজুকি অটোমোবাইলের একটা এক্সাম্পল। সো তার প্রোডাক্ট কি? মারুতি সুজুকি প্রোডাক্টটা কি? গাড়ি। তার টার্গেট মার্কেটটা কি? হু আর দ্য কাস্টমার্স অফ এন্ড ইউজার। এখানে তার কাস্টমার কারা? কনজিউমার, আপনি। বিজনেস, ওনার বিজনেস আছে, বিজনেস বা ইউনিভার্সিটি আর গভর্নমেন্ট। এই মারুতি সুজুকি গাড়িটাই ইন্ডাস্ট্রি ওয়াইজ যখন চিন্তা করা হচ্ছে, 3 রকমের ক্লাসের কাছে এটা বিক্রি হচ্ছে। আপনার কাছে যখন বিক্রি হচ্ছে, ইউ আর বাইং ইট অ্যাজ এ কনজিউমার। উনার যখন বিক্রি হচ্ছে, হি ডাজ হ্যাভ আইটি কোম্পানি, আইটি কোম্পানির জন্য দে আর বাইং দ্য কার, বিজনেসে এটা বিক্রি হচ্ছে। গভর্নমেন্টের টেন্ডার প্রজেক্ট বা দেখবেন সরকারি যারা আছে, উপদেষ্টা বা সচিবরা আছে, তারা প্রোটন গাড়িতে চলে। সো কি হচ্ছে? গভর্নমেন্টের জন্য প্রোটন। সো টার্গেট মার্কেট, দ্যাট ইজ টার্গেট মার্কেট। নেক্সট হচ্ছে প্রোডাকশন অর সার্ভিস প্রসেস। প্রোডাকশন অর সার্ভিস প্রসেস বলতে বোঝায় হাউ আর দ্য গুডস অর সার্ভিসেস ক্রিয়েটেড অর ডেলিভার্ড। গুডস এন্ড সার্ভিসটা কিভাবে বানানো হচ্ছে এবং কিভাবে ডেলিভার করা হচ্ছে কনজিউমারের দিকে। সো এক্সাম্পল কি? গাড়ির কথা যদি চিন্তা করেন, মারুতি সুজুকি যখন গাড়ি বানায়, তারা কি একটা একটা করে বানায়? ম্যাস ম্যানুফ্যাকচারিং করে, রাইট? ম্যাস ম্যানুফ্যাকচারিং করার পরে তারা কি করে? আপনি মারুতি সুজুকি সম্পর্কে আপনি জানছেন কিভাবে? অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। You got to know from regarding Maruti Suzuki from digital platform. So digital platform and also retail service. মানে ধরলাম Maruti Suzuki শোরুম আছে বাংলাদেশে, আপনি এখান থেকে দেখছেন। So that is the production and service process. Then হচ্ছে কম্পিটিটর। এখন কম্পিটিটর যখন, কম্পিটিটর মানে কি? which companies operate in this industry, স্পেস অথবা এই মার্কেটটা। মারুতি সুজুকি যখন চিন্তা করে কম্পিটিটরের কথা, মারুতি সুজুকি কাদের কথা মনে পড়ে? Who are the competitors of Maruti Suzuki? Think Maruti Suzuki is manufactured here over in Bangladesh. Maruti Suzuki competitor কারা বাংলাদেশ মার্কেটে? টয়োটা বলেন, টয়োটা, তারপরে প্রোটন। হ্যাঁ, এটাই। তখন যখন কম্পিটিটরের কথা চিন্তা করে মারুতি সুজুকি, they think about Toyota, Ford, General Motor in the automotive industry. এখন সেম যখন ধরেন অন্য একটা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করবেন, আপনি ধরেন চিন্তা করলেন টমেটো সসের কথা, প্রাণ সস কাদের কথা চিন্তা করতেছে? বসুন্ধরা আহমেদ, এইটা। তারপর হচ্ছে সাপ্লাই চেইন ক্যারেক্টারিস্টিক্স। সাপ্লাই চেইন ক্যারেক্টারিস্টিক্স কি? হোয়াট আর দ্য টাইপিক্যাল ইনপুট এন্ড সাপ্লায়ার্স। এখন সাপোজ অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথা আমি ধরেন আমি বললাম প্রোটন বা মারুতি সুজুকি। মারুতি সুজুকি যখন গাড়ি ম্যানুফ্যাকচার করতেছে, মারুতি সুজুকি কিন্তু ইনপুট যে যে ম্যাটেরিয়ালসগুলি, ইটস নট নেসেসারিলি মারুতি সুজুকি সব নিজে বানায়। মারুতি সুজুকি কিন্তু সাপ্লাই ডিপেন্ডেন্সি আছে, এর থেকে এটা আমাদের সব থেকে। ধরেন সাপোজ একটা গাড়ি বানাইতে 20টা পার্টস থাকে, মারুতি সুজুকি ডাজ ম্যানুফ্যাকচারিং অফ 15 পার্টস। কি হলো? দেয়ার আর রিমেইনিং 5 পার্টস। 5টা পার্টস কারা করতেছে? সাপ্লায়ার্স করতেছে, সাপ্লায়ার প্রোভাইড করতেছে। সো এখন যখন মারুতি সুজুকি চিন্তা করবে হোয়াট আর দ্য টাইপিক্যাল ইনপুট এন্ড সাপ্লায়ার্স। ইনপুট কি? একটা গাড়ি বানাতে তার কি কি র ম্যাটেরিয়ালস লাগবে, যেগুলি সে নিজে দিতে পারবে, সে নিজে ইনপুট দিবে। যেগুলি তার সাপ্লায়ারের উপর ডিপেন্ডেন্সি থাকবে, তার সাপ্লায়ার থেকে আনতে পারবে। এখানে স্টিল এন্ড রাবার, steel and rubber for the car automobile industry. এই গাড়ি বানাতে অনেক কিছুই লাগে, but then again steel and rubber are typical input item which are required to make a final car. এটা হচ্ছে একটু দাঁড়ান, এটা হচ্ছে মারুতি সুজুকির টাইপিক্যাল ডে টু বেস ইনপুট আইটেম। নেক্সট, what do you understand by the term? Sir, What? we join this group. I just accept fully. Okay.
What do you understand by the term industry life cycle analysis and stages of the industry life cycle? পিছনে স্লাইডে যান। Industry life cycle analysis কি? What do you understand by the word industry life cycle analysis? Sir, industry life cycle আর product life cycle থেকে almost similar কিছু। আপনি human life cycle চিন্তা করেন, it's all the same. একটা human, একটা বাচ্চা যখন প্রথমে যখন জন্ম নেয়, ইনিশিয়ালি কি ফেজ থাকে? ইনিশিয়ালি কি থাকে? ইয়াং থাকে স্যার। কি থাকে? বেবি থাকে। আস্তে আস্তে সে বড় হয়, টিনেজ হয়, অ্যাডাল্ট হয়, তারপরে অ্যাডাল্ট যখন হওয়ার পরে সে একটা পর্যায়ে সে ফুল ম্যাচিউর হচ্ছে, রাইট? ম্যাচিউর গ্রোথে যাচ্ছে। তারপরে সে সাপোজ যখন তার এজ হয়ে যাচ্ছে, সে ডিক্লাইন করতেছে, সে মারা যাচ্ছে। সো সেম গোজ উইথ industry life cycle analysis. Industry life cycle analysis is a strategic tool used to understand. আচ্ছা, আপনাকে আমি আগেও বলছি, ক্লাস যখন নিই, যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে বা কথা থাকে, বাইরে যে কমপ্লিট করুন। ক্লাস আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা জন্য নিই, এইখানে অবস্টাকল ক্রিয়েট করলে সমস্যা হয়, কনসেন্ট্রেশনে সমস্যা হয়। সো এই 1-1.5 ঘন্টা যখন ক্লাস করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, ক্লাস না করতে চাইলে ফিল ফ্রি টু লিভ দ্য ক্লাস ফর এভরিওয়ান, নট ফর হিম অনলি, যে কারো জন্য। সো এমন কিছু করেন না যেন আমার অবস্টাকল ক্রিয়েট হয়, আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। ওকে, সো ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল অ্যানালাইসিসটা কি? ইটস আ স্ট্র্যাটেজিক টুল ইউজড টু আন্ডারস্ট্যান্ড হাউ অ্যান ইন্ডাস্ট্রি ইভলভস ওভার টাইম। ইভলভস কথাটার অর্থ কি? বিকশিত, ইভলভ করা। So industry life cycle analysis is a strategic tool used to understand how an industry evolves over time. একটা industry expands over time. কিভাবে একটা ইন্ডাস্ট্রি by gradually grow করতেছে in a span of time. It helps businesses, investor and policymaker to assess the risk and opportunities in an industry based on its current stage of development. এটা মানে কি? এটা একটা বিজনেসকে, একটা ইনভেস্টরকে, একটা পলিসি মেকার যে তাকে হেল্প করে টু অ্যাসেস দ্য রিস্ক, রিস্কটা বোঝার ক্ষেত্রে হেল্প করে, অপরচুনিটিটা বোঝার হেল্প করে, যে ইন্ডাস্ট্রিতে কি আনট্যাপ অপরচুনিটি আছে যেটা সে নিতে পারবে বেসড অন দ্য কারেন্ট স্টেজ অফ ডেভেলপমেন্ট, যে এখন কারেন্ট স্টেজ অফ ডেভেলপমেন্টটা কি, এটার বেসিসে একটা ইন্ডাস্ট্রিকে বুঝতে সাহায্য করে যে সে রিস্কটাকে কিভাবে মিটিগেট করবে এবং তার কি কি অপরচুনিটি আছে ইন দ্য লং রান। সো স্টেজেস অফ দ্য ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল, নাম্বার 1 ইজ ইন্ট্রোডাকশন স্টেজ। এখানে ক্যারেক্টারিস্টিক্স কি? নিউ ইন্ডাস্ট্রি, ফিউ কম্পিটিটরস, হাই স্টার্টআপ কস্ট, লো সেলস। ইন্ট্রোডাকশন স্টেজ মানে সাপোজ আপনি ধরেন মাম ওয়াটার যখন প্রথম মার্কেটে আসছে, ইট ওয়াজ ইন ইন্ট্রোডাকশন স্টেজ। তখন কি ছিল? নতুন ইন্ডাস্ট্রি, ধরলাম তখন অন্য আর পানি ছিল না, ঠিক আছে? সে নতুন একটা ইন্ডাস্ট্রিতে আসছে, নতুন একটা মানে কোনো না কোনো মিনারেল ওয়াটার তো প্রথম বাংলাদেশে আসছে, রাইট? কে তা? ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ যখন ইন্ট্রোডাকশন স্টেজে ছিল, সে নতুন একটা ইন্ডাস্ট্রিতে আসছে, কম্পিটিশন ছিল ফিউ, ভেরি ফিউ, 1-2 জন তো বানাইছে। হাই স্টার্টআপ কস্ট ছিল, খরচ বেশি ছিল। নতুন ইন্ডাস্ট্রিতে যখন কেউ আসে, কোনো কোম্পানি, অর্গানাইজেশন, তখন প্রচুর R&D থাকে, লট অফ R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বেস কস্ট। সো তখন খরচ বেশি, অলসো তখন লো সেল ছিল। তখনও মানুষের মধ্যে ওই মাথায় ওই ইয়েটা আসে নাই, মানুষ ওই জিনিসটা তখন মানুষ পজিটিভ নিতে পারে না, যে মানুষ পানি টাকা দিয়ে কিনে খাবে। তার মানে কি তখন কি ছিল? লো সেল ছিল। তারপরে কি হয়ে আসলো? ফোকাসে কি আসলো? ফ্রেশ তখন ইনোভেশনে ইয়ে করবে, কিভাবে প্রোডাক্টটাকে ইনোভেশনে ইয়ে করা, নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট,
নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, দেখবেন নেসলের একটা পানি আছে, ওরা বলে যে একটা কাচের বোতলে পানি, দেখছেন নেসলে, ওরা বলে যে জলপ্রপাত থেকে পানিটা ডিরেক্ট মাউন্টেন ওয়াটার বের হচ্ছে একটা বল। তার মানে এটা তো ইটস এ প্রোডাক্ট ডেভেলপমেন্ট বাই নেসলে। ফ্রেশও তখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছে। তারপরে কি হচ্ছে, ফ্রেশ মার্কেটে এন্ট্রি নিছে, তার মানে ফোকাস করছে। তখন ফ্রেশের ইনিশিয়ালি ফোকাসটা ছিল ইনোভেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং মার্কেট এন্ট্রি। নেক্সট আসছে চ্যালেঞ্জ। ডিমান্ডটা তো আনসার্টেন, অ্যাজ ইট ইজ এ নিউ ইন্ডাস্ট্রি, অ্যাজ ইট ইজ ইন ইন্ট্রোডাকশন ফেজ, ডিমান্ডটা ছিল আনসার্টেন। আনপ্রুভেন টেকনোলজিস, টেকনোলজি তো তখনও প্রুভেন না যে টেকনোলজিটা সাস্টেইন করবে নাকি করবে না। অলসো তখন ইট ওয়াজ হায়ার রিস্ক, সে জানতো না প্রোডাক্টটা মার্কেটে চলবে কি চলবে না। কারণটা কি, মানুষ তখন হ্যাবিচুয়েটেড হয় নাই যে কিনে পানি খাওয়া যায়, এই কনসেপ্টটা মানুষের মাথায় তখন আসে না। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি। এখানে ইন্ট্রোডাকশনের স্ট্র্যাটেজিতে কি করছে ফ্রেশ, হাই ইনভেস্টমেন্ট ইন R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে হাই ইনভেস্টমেন্ট করছে, এন্ড মার্কেটিং টু বিল্ড অ্যাওয়ারনেস। মার্কেটিং টু বিল্ড অ্যাওয়ারনেস বলতে আপনি পেপারে হোক, টিভিতে হোক, সেমিনার হোক, বিলবোর্ডে হোক, আপনি ফ্রেশ ওয়াটার সম্পর্কে আপনি শুনছেন, তার ইন্ট্রোডাকশন ফেজ। নেক্সট, তারপরে হচ্ছে গ্রোথ স্টেজ। গ্রোথ স্টেজের ক্যারেক্টারিস্টিক্স কি, র্যাপিড ইনক্রিজ ইন সেলস। তার মানে কি, গ্রোথ স্টেজ মানে ইন্ট্রোডাকশন থেকে উপরে উঠছে, একটু গ্রোথ আসছে, তখন সেল ইনক্রিজ হইছে, নিউ কম্পিটিটরস আসছে। বাংলাদেশে যখন দেখবেন একটা প্রোডাক্ট দাঁড়ায়, একটা প্রোডাক্ট যখন মোটামুটি স্টাবলিশ হয়, তখন ওই সেম বিজনেসটায় আরো অনেকে চলে আসে। সাপোজ অ্যাজ এক্সাম্পল এই কথাটা বললে, আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা বিস্কিট আছে লেক্সাস বিস্কিট, অলিম্পিকের লেক্সাস বিস্কিট। এখন কিন্তু খালি অলিম্পিকের লেক্সাস বিস্কুট নাই, এখন কিন্তু ডিফারেন্ট ব্র্যান্ডের লেক্সাস বিস্কিট আছে। তার মানে কি হচ্ছে, লেক্সাস বিস্কিট অলিম্পিকে যখন প্রথম মার্কেটে আসছে, ইন্ট্রোডাকশনের পরে গ্রোথ স্টেজে, তখন কিন্তু লেক্সাসের এত কম্পিটিটর ছিল না। যখন সে গ্রোথ স্টেজে এসে তার যখন সেল বাড়ছে, তখন তার এটা দেখছে ইন্ডাস্ট্রির অন্য কম্পিটিটরসরা, তারাও তখন এসে they did join as the new competitor with the brand Lexus. আপনি দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ডেরই এখন লেক্সাস নামে একটা বিস্কিট আছে, দেখেন না? জি স্যার, মোটামুটি অনেক ব্র্যান্ডেরই লেক্সাস আছে। রামিসা সবাই, আহমেদেরও আছে, লেক্সাস, এবং সবার নামই লেক্সাস। লেক্সাস। এর কারণটা কি জানেন? লেক্সাস এই নামটা করে না, প্যাটার্ন ট্রেডমার্ক করে না। এই কারণে ওই সময় সবাই ওই সময় অ্যাপ্লাই করে প্রোডাক্টটা লেক্সাস নামে প্রোডাক্ট তৈরি করছে, মানে প্রোডাক্ট ক্যাটাগরিতেই লেক্সাস, মানে বিস্কিটের প্রোডাক্ট ক্যাটাগরি বিস্কিট, রাইট? বিস্কিটের একটা ব্র্যান্ড হচ্ছে লেক্সাস, বাট তারা এমনভাবে দাঁড় করাইছে লেক্সাস ইটসেলফ ইজ প্রোডাক্ট। সো এখানে যেটা হয়েছে, ক্যারেক্টারিস্টিক্সে র্যাপিড ইনক্রিজিং সেলস, নিউ কম্পিটিটর সেন্টার, ইনক্রিজিং ডিমান্ড। নেক্সট হচ্ছে স্যার পানির ক্ষেত্রে তো মেবি এটা হয়েছে, যতটুকু আমি জানি যে পানি মেবি ফার্স্ট ফ্রেশ নিয়ে আসছে, বাট সামহাও কেন জানি মনে হয় না মাম বেশি প্রফিট করে গেছে ফ্রেশের থেকে। হ্যাঁ, মাম পানি কিন্তু ভালো চলছে একটা সময়। হ্যাঁ তা চলছে। আচ্ছা, মাম পানিটা অ্যাকচুয়ালি না চলার কারণটা ইজ ডিফারেন্ট। এখন দেখেন ট্রান্সকম গ্রুপ, তারা তো কোক, 7 আপ, একটু তারা মানে পেপসি তাদের না ট্রান্সকম। জি, এখন প্রত্যেকটা দোকানে এছাড়া তো এই প্রোডাক্টগুলি বিক্রি করে, রাইট? ধরেন ট্রান্সকম কিন্তু এখন কিনলেও নিয়ে আসছে, এখন কিন্তু আপনি দোকানে দেখবেন বেশি কিনলে থাকে। কারণটা কি, মামের মার্কেটে মামের প্রোডাক্ট কিন্তু পানি, পার্টেক্সের আর কি প্রোডাক্ট আছে, মানে পানি ছাড়া বেভারেজ রিলেটেড পার্টেক্সের কি আর কোনো প্রোডাক্ট আছে? তার মানে যখন তার এসআরটা ওই বেভারেজ জি বলেন।
যেটা হচ্ছে গ্রোথ স্টেজে র্যাপিড ইনক্রিজ ইন সেলস হয়, নিউ কম্পিটিটর ইনক্রিজ হয়, নিউ কম্পিটিটর এন্টার করে, আর ডিমান্ড ইনক্রিজ হয়। আর ফোকাসটা কি থাকে? স্কেলিং অপারেশনটা যেন স্কেল দেখাতে যায়, মার্কেট শেয়ারটাকে এক্সপ্যান্ড করে। সো এখানে অপরচুনিটিস কি থাকে গ্রোথ স্টেজে? হাই প্রফিট, হাই এঙ্গেজমেন্ট। স্ট্র্যাটেজি কি থাকে? এক্সপ্যান্ড ডিস্ট্রিবিউশনটাকে বাড়ানো, এক্সপ্যান্ড করা, গ্রোথ। নেক্সট হচ্ছে ইমপ্রুভ এফিসিয়েন্সি। টোটাল বিজনেসটা বা টোটাল প্রোডাক্টটা এফিসিয়েন্টলি পুরো মার্কেটে ড্রাইভ দেয়, ফ্রম ম্যানুফ্যাকচার পয়েন্ট টু টিল ডিস্ট্রিবিউশন পয়েন্ট, অ্যান্ড অলসো ডিফারেন্সিয়েট প্রোডাক্টস, ডিফারেন্ট প্রোডাক্টকে ডিফাইন করে দেওয়া। তারপরে হচ্ছে ম্যাচুরিটি স্টেজ। এখানে ক্যারেক্টারিস্টিক্স কি? এখানে মার্কেট স্যাচুরেশন। মার্কেট স্যাচুরেশন মানে কি? যখন ধরেন একটা জিনিস আপনি দেখবেন, মার্কেট স্যাচুরেশন স্টেজটা হচ্ছে যখন একটা প্রোডাক্ট, ধরেন অ্যাপল সিডার ভিনেগার এত ব্র্যান্ড করছে, এত কোম্পানি করছে, যে এখন পুরো মার্কেটটা পুরো নষ্ট হয়ে গেছে, কেউ কিন্তু রিলাই করতে পারে না এটা কি অরিজিনাল সিডার ভিনেগার নাকি ওইটা অ্যাপল সিডার ভিনেগার। তার মানে মার্কেটটা স্যাচুরেশন হয়ে গেছে, মার্কেটটা নষ্ট হয়ে গেছে। সো গ্রোথ স্টেজে যেটা হয়, ম্যাচুরিটি স্টেজে যেটা হয়, মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যায়, মার্কেটটা নষ্ট হয়ে যায়, গ্রোথটা স্লোয়ার হয়ে যায়, কারণ অলরেডি মার্কেট মোটামুটি কভার। আপনার বনানী মার্কেট টার্গেট ছিল 200টা দোকান, আপনি 190টা দোকান করে ফেলছেন। তার মানে কি? আপনার গ্রোথ তো টার্গেট যেটা ছিল, টার্গেটের তো 95-97% চলে আসছে। এখন তো চাইলেও গ্রোথ বাড়ানো পসিবল না, কারণ আপনি তো নতুন দোকান বানায় দোকানে প্রোডাক্ট দিবেন, তা তো না। তার মানে কি? গ্রোথটা স্লোয়ার হয়ে যাচ্ছে। অলসো স্টেবল কম্পিটিশনটা স্টেবল হচ্ছে, কারণ কি? অলরেডি পিপল নো ইউর প্রোডাক্ট, সো এখন কম্পিটিশন ইজ স্টেবল। ফোকাস। ম্যাচুরিটি স্টেজে ফোকাস থাকে হচ্ছে কস্ট কন্ট্রোল করা, কস্টটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, ডিফেন্ডিং মার্কেট পজিশন। মার্কেটে তার যে পজিশনটা, আপনি যে কথাটা বললেন মামের কথা, মাম কিন্তু ম্যাচুরিটি স্টেজে মার্কেটে তার পজিশনটা ধরে রাখতে পারে না। দ্যাট ইজ ওয়াই ডিফেন্ডিং মার্কেট পজিশন কথাটা মামের সাথে যায় না। এখন কিন্তু আপনি মাম ওইভাবে দোকানে দেখেন না যেটা আপনি 2015-16 সালে দেখতেন। এখন আপনি মার্কেটে পানি দেখেন, কিনলে পানি দেখেন, প্রাণের পানি, তারপর এই টাইপ পানি। তার মানে মাম পারে নাই তাদের মার্কেট পজিশনটা ধরে রাখতে গ্রোথ ম্যাচুরিটি স্টেজে। তার মানে কি হয়েছে? মাম ডিক্লাইন স্টেজে চলে গেছে। এখানে চ্যালেঞ্জটা কি ছিল? প্রাইস ওয়ার। প্রাইস ওয়ার বলতে কি বোঝায়? যে মাম 500 ml পানি বললো 20 টাকা, কালকে সকালে বসুন্ধরা বললো 500 ml পানি 18 টাকা, বা পরের দিন সকালে নেসলে বললো 500 ml পানি 10 টাকা। তার মানে কি? প্রাইস ওয়ার চলতেছে, এটা যুদ্ধ চলতেছে প্রাইস। এতে কি হচ্ছে? ম্যাচুরিটি স্টেজে মার্জিনটা ডিক্লাইন হচ্ছে। আগে মাম 20 টাকা দিয়ে সাপোজ 10 টাকা প্রফিট করত, এখন মাম 15 টাকা দিয়ে 5 টাকা প্রফিট করতেছে। তার মানে মামের প্রফিটটা ডিক্লাইন হচ্ছে, মার্জিনটা ডিক্লাইন হচ্ছে। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি। ম্যাচুরিটি স্টেজের স্ট্র্যাটেজি হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্টের প্রসেসটাকে ধরে রাখা, কাস্টমার রিটেনশন, কাস্টমারকে ধরে রাখা, যে মাম পানি খায় তাকে ধরে রাখা। কিছুদিন আগে, যদি এক্সাম্পলটা ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট, ধরেন ইটস হার্মফুল ফর দ্য হেলথ, সিগারেট, মামের মালবোরো, তারপরে এদের দেখবেন তারা ছবি একটা এক্সেল শিট নিয়ে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলি লিখে দিয়ে কিন্তু মাঝে মাঝে ফোন দিত। এই তারা কাস্টমার রিটেনশন করত, কাস্টমারকে ধরে রাখার ট্রাই করত। এরকম ফোন পাইছেন কিনা জানি না, ওরা কিন্তু ফোন দিয়ে মাঝে মাঝে এটার আরেকটা উদাহরণ হচ্ছে চাল ডাল কিন্তু কাস্টমার রিটেনশন করার ট্রাই করে। চাল ডাল কিন্তু তাদেরকেই ফোন দেয় যারা জীবনে একবার হইলেও চাল ডাল থেকে কিছু কিনছে। আপনি যখন চাল ডাল থেকে আপনি অনলাইনে কিছু ডিম কিনছেন বা সবজি কিনছেন,
চাল ডালের কাছে কিন্তু আপনার নাম্বারটা চলে গেছে। চাল ডাল যে বারবার আপনাকে ফোন দিতেছে, কাস্টমার রিটেনশন করে আপনাকে ধরে রাখার জন্য চাল ডাল আপনাকে ফোন দেয়। এবং চাল ডাল যখন ফোন দেয় তারা কিন্তু ফোনে কি বলে, কি ফোনে যখন থাকে যে এখন কিনলে 12টা ডিম 100 টাকা, আর এখন না কিনলে 150 টাকা। হ্যাঁ স্যার। এই ব্যাপারগুলি তারা করে। অলসো ম্যাচুরিটি স্টেজে কি হয়, ডাইভার্সিফিকেশন হয়, প্রোডাক্ট ডাইভার্সিফাই হয়। নেক্সট, ডিক্লাইন স্টেজ। ডিক্লাইন স্টেজের ক্যারেক্টারিস্টিক্স হলো ডিক্রিজিং ডিমান্ড, ডিমান্ডটা ডিক্রিজ হওয়া, শ্রিঙ্কিং মার্কেট, মার্কেটটা শ্রিঙ্ক করতেছে, চুপসে আসতেছে মার্কেটটা। অলসো ডিক্রিজ ইন মার্কেট শেয়ার, মার্কেট শেয়ারে ডিক্রিজ চলে আসতেছে। ফোকাস কি থাকে এখানে একটা কোম্পানি, ম্যানেজিং ডিক্লাইন অর রিপোজিশন, ডিক্লাইনটাকে কিভাবে ম্যানেজ করা যায়, ডিক্লাইন থেকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, এটা ডিক্লাইন স্টেজে। সো ম্যানেজিং ডিক্লাইন অর রিপোজিশনিং, কিভাবে রিপোজিশন কথার অর্থ জানেন? স্যার মানে কিভাবে প্লেসমেন্টটাকে ব্যাক করা যায়। ধরেন আপনি এই ক্লাসে 20 জন স্টুডেন্টের মধ্যে ইউ আর দ্য ফার্স্ট বয়, বাট আপনি সামহাউ আপনি 7th হয়ে গেছেন, তার মানে কি আপনার আগে 6 জন চলে আসছে। এখন আপনি কিভাবে রিপোজিশনিং করে আবার ফার্স্ট হবেন, দ্যাট ইজ রিপোজিশনিং। সমস্যা নেই। তারপরে ডিক্লাইন স্টেজের চ্যালেঞ্জ কি, অবসোলেসেন্স। এই জিনিসটা মানে কি জানেন, কার্যকারিতা হারানো। আপনার যে ভ্যালু, সাপোজ আপনার কার্যকারিতা হারানো বলতে এখানে বুঝাইতেছে, সাপোজ অ্যাজ এক্সাম্পল আপনারা 10 জন ফ্রেন্ড, আপনার 10 জন ফ্রেন্ডের মধ্যে আপনাকে 2025 সালে জানুয়ারি মাসে ফ্রেন্ডরা যেভাবে ভ্যালু করতেছে বা আপনার কথাবার্তা যেভাবে শুনতেছে, 2026-এ আপনার কার্যকারিতা যে সেম থাকবে ওইটার কোনো গ্যারান্টি নেই। এমন হতে পারে যে তখন তারা আপনার কথাবার্তা তখন ওইভাবে ভ্যালুয়েশন করতেছে না, বা এমনও হতে পারে আগের থেকেও ভালো ভ্যালুয়েশন করতেছে। এখানে বোঝানো হচ্ছে অবসোলেসেন্স মানে কার্যকারিতা হারা। এখন যেটা হয়েছে, মাম পানির কার্যকারিতা হারা গেছে, মানুষ এখন মামকে আর বিশ্বাস করতেছে। মানুষ বলতেছে মাম তো পুরোটা অ্যাভেলেবল না, মামের থেকে বেটার হইলো স্পা, তারপরে কিনলে এটা সব জায়গায় অ্যাভেলেবল। তার মানে মামের প্লেসমেন্টের যে কার্যকারিতা মাম এটা হারাইছে। মাম এখন আর ওইভাবে সবসময় মাম সব দোকানে মামের প্রোডাক্ট ইজ নট প্লেসমেন্ট ইজ নট ডান ইন দ্যাট। তারপরে ডিক্লাইন স্টেজে কি হয়, রিডিউস প্রফিট, প্রফিটটা কমে আসে, এক্সিট ব্যারিয়ার। স্ট্র্যাটেজি কি ডিক্লাইন স্টেজে, কাট কস্ট, কস্টটাকে কিভাবে কাট করা যায়, মানে একটা কাজে সাপোজ আগে 3টা কাজ করার জন্য আপনি 3টা লোক রাখতেন, সাপোজ অ্যাজ এক্সাম্পল বোতলগুলিতে স্টিকার লাগানোর জন্য একজন, বোতলগুলিতে ক্যাপ পরানোর জন্য একজন, বোতলগুলি পলি কার্টুনে মানে প্যাকেট করার জন্য একজন। এখন আপনি কাট কস্ট করে 3টা কাজের জন্য একটা লোককে রাখলেন, দ্যাট ইজ হাউ ইউ ডু কাট দ্য কস্ট। আগে সাপোজ 3 জন লোকের পিছনে আপনার 30,000 টাকা খরচ হতো, এখন একজন লোকের পিছনে ইউ আর ইনভেস্টিং 10,000 টাকা, দ্যাট ইজ কাট কস্ট। আরেকটা হচ্ছে টু সেল অফ, ডিক্লাইন স্টেজে যেটা হয় টু সেল অফ, বিক্রি করে দেয়। যেমন একটা কোম্পানি ছিল, আই থিঙ্ক আপনার টেলিনর হেলথ, টেলিনর হেলথ, ওইখানে তাদের দিয়েছিল যে তারা ডিজিটাল হেলথ কেয়ার নিয়ে তারা কাজ করতো। টেলিনর হেলথ পরে কি করছে, টেলিনর হেলথ তারা পার্টনারশিপ চালাইতে, তারা গ্রামীণ হেলথ কেয়ারের কাছে তারা তাদের এই কনসার্নটা বা স্টার্টআপটা বিক্রি করে দিচ্ছে টু সেল অফ। টেলিনর হেলথ কি বুঝছে যে দে আর ইন দ্য ডিক্লাইন স্টেজ অথবা দে আর ইন দ্য লস ফেজ, তারা প্রফিট করতে পারতেছে না। সো তারা কি ভাবছে, ইটস বেটার টু সেল অফ, তারা সেল অফ করে দিচ্ছে গ্রামীণের কাছে, গ্রামীণ এটা কিনে নিচ্ছে, গ্রামীণ হেলথ কেয়ার।
অথবা ডিক্লাইন স্টেজে অনেকে কি করে, নতুন করে ইনোভেট। ধরেন মাম আর টিকতে পারতেছে না মার্কেটে, মাম কি করলো, আগে সব প্রোডাক্ট বন্ধ করে দিয়ে নতুন করে একটা প্রোডাক্ট ইনোভেট করলো, অথবা ভলান্টারিলি এক্সিট, নিজের থেকেই মার্কেট থেকে এক্সিট নিয়ে, দ্যাট ইজ ডিক্লাইন স্টেজ। নেক্সট, আচ্ছা টোটাল স্টুডেন্ট কয়জন? 6-7। কি করেন তো, নাম, আইডি গ্রুপে দিন অ্যাডভান্স। নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড মার্কেট সেগমেন্ট। সো ইন্ডাস্ট্রি এবং মার্কেট সেগমেন্টের ডিফারেন্সটা কি? প্রথমে হচ্ছে ইন্ডাস্ট্রি। আজকে স্টার্টিং করছি ইন্ডাস্ট্রি পড়ানো নিয়ে। ইন্ডাস্ট্রি কি? It's a broad category of businesses based on the product services they produce or offer. So, industry হচ্ছে broad category of businesses. সব দিছেন? ইন্ডাস্ট্রি হচ্ছে নাম সহ দেওয়া হয়েছে? জি স্যার, নাম সহ দিয়েছি। So, industry কাজ কি? Industry definition হচ্ছে a broad category of businesses based on the product service they produce or offer. Market segment ki? Market segment is a specific group of consumers within a larger market grouped by similar characteristics. জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, a specific group of consumer within a larger market grouped by similar characteristics. কথাটার মানে কি আপনি বলেন? ভুল বলেন, সমস্যা নেই, বলেন। ভালোই শুনতে পারেন না, আপনি বলেন। ভুল বলেন, সমস্যা নেই তো, এখানে তো ভুল বললে তো পরীক্ষার খাতায় নাম্বার কমে যাচ্ছে। এখানে কি বলছে? স্পেসিফিক গ্রুপ অফ কনজিউমার উইদিন এ লার্জার মার্কেট গ্রুপ বাই সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। চিন্তা করেন, বনানী এলাকায় টোটাল 20টা কাপড়ের শোরুম আছে, ডিফারেন্ট ব্র্যান্ডের শোরুম আছে। 20টা শোরুমের মধ্যে 10টা দোকানে ব্ল্যাক কালারের টি শার্ট আছে। এখন আমাদের ক্লাসে ধরেন ছেলে আছে 5 জন। এই 5 জনের একটা গ্রুপ অফ কনজিউমার, তারা তো একটা লার্জার মার্কেটে বিলং করে। মার্কেটটা তো অনেক বড়, এখানে এই মার্কেটে তো খালি 5 জন ছেলে না, মার্কেটে তো আরো অনেক ছেলে। সো মার্কেটে আরো অনেক কাস্টমার। সো স্পেসিফিক গ্রুপ অফ কনজিউমার, আপনারা স্পেসিফিক এই গ্রুপ অফ কনজিউমার উইদিন এ লার্জার মার্কেট গ্রুপ বাই সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। এখন 10টা দোকানে এক একটা দোকানে 100টা কালারের টি শার্ট আছে। 10টা দোকানে টোটাল 100টা কালারের টি শার্ট আছে। আপনারা প্রেফার করতেছেন ব্ল্যাক কালার। সো আপনারা স্পেসিফিক গ্রুপ অফ কনজিউমার, you belong to the larger market but your group by মিনিংটা হচ্ছে কোন একটা লার্জ মার্কেটে স্পেসিফিক কিছু কনজিউমারকে টার্গেট করা যাদের টেস্ট সিমিলার। এটা আমি এক্সাম্পলটা দিয়ে নিয়ে বলবো। আপনাদের ক্যারেক্টারিস্টিক্স সিমিলার, আপনারা একটা লার্জ মার্কেটে আপনারা বিলং করেন, বাট আপনারা যেটা চাচ্ছেন ওইটাই আপনারা চান। এইভাবেই মার্কেটকে আপনারা মার্কেটটাকে সেগমেন্ট করতেছেন। নেক্সট হচ্ছে ফোকাস। ইন্ডাস্ট্রি ফোকাসেস অন দ্য টাইপ অফ প্রোডাক্ট সার্ভিস দে অফার। ইন্ডাস্ট্রি ফোকাস করে যে সে যে প্রোডাক্ট ও সার্ভিস অফার করছে ওটার উপরে। মার্কেট সেগমেন্ট ফোকাসেস অন দ্য নিডস, বিহেভিয়ার এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কনজিউমার। মার্কেট সেগমেন্টটা কি? আপনার এই যে আপনার যে নিড, আপনার যেটা আপনি চান, আপনার যে বিহেভিয়ার, আপনার যে ক্যারেক্টারিস্টিক্স, ওইটার উপরে ফোকাস করে মার্কেট সেগমেন্ট। স্কোপ, স্কোপ হচ্ছে ইন্ডাস্ট্রি ব্রড গ্রুপিং অফ বিজনেস অর অর্গানাইজেশন। ইন্ডাস্ট্রি স্কোপ ইজ হিউজ, ব্রড স্কোপ। আর মার্কেট সেগমেন্টে কি হয়? স্কোপটা ন্যারো হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কেন কি? ইউ আর চুজিং সিমিলার মাইন্ডসেট পিপল হু ডাজ হ্যাভ দ্য সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, সিমিলার চয়েস। পারপাস, ইন্ডাস্ট্রি পারপাস কি? আইডেন্টিফাইং বিজনেস ইন দ্য সেম ইকোনমিক অ্যাক্টিভিটি অর সেক্টর। একটা ইন্ডাস্ট্রি, স্পেসিফিক ইন্ডাস্ট্রি, সে তার সেক্টরেই সে বিজনেসটা
এক্সপ্যান্ড করে যেতে চায়। যে ক্লোদিং ইন্ডাস্ট্রি, যে শার্ট বানায়, সে শার্ট টি শার্ট এই লাইনে সে তার পারপাসটা থাকে যে কিভাবে বাড়ানো যাবে, এক্সপ্যান্ড করা যাবে। আর মার্কেট সেগমেন্টটা হচ্ছে টেইলারিং মার্কেটিং এন্ড প্রোডাক্ট অফারিংস টু মিট স্পেসিফিক কনজিউমার নিডস। এখানে মার্কেট নিডটাকে টেইলারিং করা হয়, আপনার মতো করে সাজানো হয় আপনার জন্য, কারণ ইউ আর স্পেসিফিক কনজিউমার হু ওয়ান্টস দ্য ব্ল্যাক টি শার্ট। নেক্সট এক্সাম্পল, ইন্ডাস্ট্রির এক্সাম্পল হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, টেকনোলজি ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি। আর মার্কেট সেগমেন্টের এক্সাম্পল হচ্ছে লাক্সারি কার। লাক্সারি কার বলতে আমরা কি বুঝি? স্যার যে কারগুলো অনেক এক্সপেন্সিভ, অ্যাজ এক্সাম্পল রোলস রয়েস, বেন্টলি, বুগাটি, তারপর ফেরারি, তারপর হলো ল্যাম্বরগিনি। লাক্সারি কার বললে আমি একটা সেগমেন্ট করে ফেলতেছি না, একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল দে ক্যান বাই লাক্সারি কার। পাগানি। হ্যাঁ, কম্প্যাক্ট কার বলতে কি বোঝাচ্ছে? মানে সিডান কারগুলি, সিডান কার যেগুলি দে আর ট্রিটেড অ্যাজ কম্প্যাক্ট কার, মানে এগুলিকে বলা হয় ফ্যামিলি কার। এই করোলা মরোলা এগুলি, করোলা জি এক্স এগুলি। তারপরে গেমিং ল্যাপটপ। এখন ল্যাপটপ তো অনেক রকমের আছে, গেমিং ল্যাপটপটা বলে আমি একটা সেগমেন্ট করে ফেলতেছি না। দ্য পিপল হু ওয়ান্টস টু হ্যাভ ল্যাপটপ বাই উইচ দে ক্যান প্লে গেমস, দ্যাট ইজ গেমিং ল্যাপটপ। তারপরে বাজেট স্মার্টফোন, বাজারে তো অনেক দামের স্মার্টফোন আছে, আমি বাজেট স্মার্টফোন বলে আমি একটা স্পেসিফিক ক্যাটাগরি লোকদের কাছে নিজেকে প্লেস করতেছি না, যে দোজ হু ওয়ান্ট বাজেট স্মার্টফোন, মানে মোটামুটি মিনিমাম রেঞ্জে একটা ফোন যে চায় বাজেট স্মার্টফোন। সো আমাদের চ্যাপ্টার 2 এখানেই শেষ, আমাদের চ্যাপ্টার 1ও শেষ। চ্যাপ্টার 2 অলরেডি, চ্যাপ্টার 1, 2 দুইটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে।